আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি। আমার এক স্টুডেন্ট আমার চ্যানেলে এসে কমেন্ট করেছিল। সে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর থেকে রাজশাহী বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন, সেই প্রশ্নটি সে সমাধান চেয়েছে। তো তার সম্মানেই ভিডিওটি করা। তো আজকে চলো আমরা প্রশ্নটি একটু দেখে নিই। আচ্ছা, আসো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি? দেখো এখানে রাজশাহী 24 চিত্রে 4 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত স্রোতের নদীতে সোহেল 8 কিলোমিটার/আওয়ার বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করে। তাহলে প্রথমটা আমি একটু ছবির মাধ্যমে উপস্থাপন করতে চাই, যে একটু দেখবে যে ছবিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। এটা হচ্ছে নদীর পাড়, হ্যাঁ। তুমি ধরো এখানে আছো, তার নাম কি? এ। এটার নাম হচ্ছে এ। তাহলে এখানে ধরো স্রোত আছে, তাহলে স্রোতের এটা বেগ। স্রোতের বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করব? প্রশ্ন হচ্ছে দেখা যাচ্ছে এত বেগে প্রবাহিত, অর্থাৎ এটা আমরা ইউ বললাম 4 কিলোমিটার/আওয়ার স্রোতের বেগ। তাহলে দেখো নদীতে সোহেল 8 কিলোমিটার/আওয়ার বেগে এই বরাবর নৌকা চালিয়েছে। তার মানে সে যে নৌকা চালিয়েছে, আমি ছবির মাধ্যমে চেষ্টা করছি দেখানোর জন্য। সে দেখো এ বি বরাবর এসেছে, বি বরাবর নৌকা চালিয়েছে। তাহলে নিশ্চয়ই এটা নৌকার বেগ। নৌকার বেগ এটা বলবো ভি ইজ ইকুয়াল টু 8 কিলোমিটার/আওয়ার। এটা কে যাচ্ছে? সোহেল। কার জন্য? সোহেলের জন্য। নামটা অবশ্য আমার সাথে মিলে গেছে। আচ্ছা দেখ, এইবার নৌকা চালানো শুরু করলাম। 10 মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর ডিবিতে পৌঁছায়। তো তোমাকে এখানে কি বলছে দেখো, যে 10 মিনিটে টাইম কত? টি। অর্থাৎ টাইম টি ইজ ইকাল টু 10 মিনিট। কত মিনিট? 10 মিনিট। তো যদি আমাদের সময় কখনো বের করতে চাই, তাহলে এই মিনিটকে কিন্তু ঘন্টায় কনভার্ট করা যাবে, হ্যাঁ। আমরা দেখো মিনিটকে যদি ঘন্টায় কনভার্ট করো 60, এখানে এইচ দ্বারা ভাগ দেবা আর কি। 60 মিনিট 1 ঘন্টা হয়, যেহেতু মিনিট থেকে ঘন্টা থেকে মিনিটে আসলে গুণ দেবা 60 দিয়ে। আর মিনিট থেকে যদি ঘন্টায় যায় তাহলে এভাবে ক্যালকুলেট করতে হবে। তাহলে 1/6 আওয়ার হয়, 1/6 আওয়ার থাকে, হ্যাঁ। এইটাকে যদি ক্যালকুলেট করে রাখি, যখন প্রয়োজন হবে সেটা ব্যবহার করব। 1/6, ফলাফল হচ্ছে 0.0167 আওয়ার। এটা ধরো টাইম। তাহলে সে এ বি বরাবর 10 মিনিট নদীর প্রস্থ এডি বরাবর ডিবিতে পৌঁছায়। তাহলে দেখো 10 মিনিট পরে সে কোথায় পৌঁছাইছে? এই যে বলছে এ ডি বরাবর সে পৌঁছালো। ভালো কথা। কিন্তু রোহান, দেখো আরেকটি ঘটনা আছে। ঘটনা কিন্তু দুটো। ফার্স্ট ঘটনা ইনসিডেন্ট গেল, এবার আমি আরেকটা ছবি একটু ড্র করে নিই। তারপর দেখছি আসলে ম্যাথ কী চাচ্ছে। তোমরা যথাযথ যদি ছবি আঁকাও তাহলে দ্রুত ম্যাথ হয়ে যাবে আর কি। স্রোতের বেগ, স্রোতের বেগের তো পরিবর্তন নেই, তাই না? তাহলে স্রোতের বেগ ইউ ইজ ইকাল টু 4 কিলোমিটার/আওয়ার। ইউ এটা হচ্ছে 4। আর সেই আছে দেখো প্রশ্নে, এখানে প্রশ্ন না দেখো উদ্দীপক, কিন্তু রোহান এডি বরাবর 10 কিলোমিটার। রোহান এই বরাবর, দেখো রোহান এই বরাবর এডি বরাবরই 10 কিলোমিটার বেগে নৌকা চালানো শুরু করে সে এডি বরাবর। তার মানে এখানে নৌকার বেগ কত দেখো? নৌকার বেগ ধরে ভি ধরলাম কত? 10 কিলোমিটার/আওয়ার। তাহলে সে এ থেকে ডি বরাবর নৌকা চালিয়েছে, হ্যাঁ। ডি বরাবর নৌকা চালিয়ে শুরু করে এবং এসি বরাবর সিবিতে পৌঁছায়। সে কোথায় পৌঁছালো? এসি। সে পৌঁছালো কিন্তু দেখো এই যে এই বরাবর পৌঁছাইছে, সে পৌঁছাইছে এটা। তাহলে এটা তো লব্ধি হবে। লব্ধিকে আমরা ডাব্লু বলি, যেমন আগেরটা লব্ধি ছিল, এইটা ডাব্লু আর কি। এটা বলি লব্ধি। সে পৌঁছালো ঠিক আছে, বাট এটার নাম কি হবে? লব্ধি হবে। এটার নাম কি হয়ে যাবে? লব্ধি। তো যেহেতু ইউ আর ভি ধরলে এটা লব্ধি ডাব্লু ধরা হয় বেটার আর কি, হ্যাঁ। এই গেল তোমার হচ্ছে কথা, দুটি কথা। আর এটা কার জন্য? এটা হচ্ছে রোহানের জন্য। এটা কার? রোহান, রোহানের জন্য। আচ্ছা, এসব গ নম্বর কি বলছে এটা আমরা দেখি। সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান নির্ণয় করে। দেখো এখানে প্রশ্ন তোমাকে বলেছে যে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান। তো লব্ধি বেগ আমরা জানি ডাব্লু। চল আমরা সূত্র এবার বসানোর চেষ্টা করি আর কি, হ্যাঁ। আমরা জানি লব্ধি বেগ, লব্ধি বেগ ডাব্লিউ ইজ ইকাল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ অফ আলফা। কজ অফ কি আছে দেখো তো? আলফা।
এখন তোমাদের শুরু হবে হচ্ছে ম্যাথটার বুঝে কোন অংশটা করার জন্য। খেয়াল করো, আমাদের ইউ এবং ভি এর মানটা দেওয়া আছে, শুধু প্রয়োজন কি আলফা। আমরা তোমাদের এর আগে বলেছি যে এই যে একটা অবস্থা আছে এক্স অক্ষ ধর্ম যদি মনে করো, স্রোতবেগ ইউ আর এদিক গেছে কি এই বরাবর, এই যে এ একটা ভেক্টর এবং এ বি একটা ভেক্টর, এ দুটার মধ্যবর্তী যে কোণ টোটালটা, এটার নাম হচ্ছে আলফা। এটার নাম কত? আলফা। এই আলফা তোমার দরকার, একটু খেয়াল করে দেখো। আর এই যে লব্ধির সাথে এটা হচ্ছে থিটা, থিটা মাত্র নম্বর দেওয়া আছে, তাহলে আমাদের কি দরকার? আলফা দরকার। আলফাটা আমাদের মিসিং। যদি এই জাতীয় সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষা আসে, আলফা বের করার বড় নিয়ম আছে। আলফা বের করার বড় নিয়ম আছে। এই বড় নিয়ম ছাড়া শর্টকাট যদি দুইটা পার্টে ম্যাথ ভাগ হয়ে যায়, তুমি এভাবে করবা যে কস আলফা ইজ ইকাল টু মাইনাস ইউ বাই ভি। এটা আমি বাচ্চাদের শর্টকাট এটা শেখার এক এমসিকিউর জন্য। তাহলে আলফা ইজ ইকাল টু কস ইনভার্স মাইনাস ইউ বাই কত? ভি। এটা কি বললো? কস ইনভার্স। দেখো কস ইনভার্স, ইউ এর মান কি ধরছো? এটা 4 মাইনাস, আর ভি কত? 8। দেখো এখানে কস ইনভার্স মাইনাস 1/2 কত? 2 মাইনাস 1/2, তো 0.5। তো দেখো আমি ক্যালকুলেটার একটু ট্রাই করছি। শিফট কস ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 0.5, 120 ডিগ্রি আসে, দেখতে পাচ্ছ তো? তাহলে এটা ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আলফার মান তো পেয়ে গেলাম। তাহলে এবার কী করবো দেখো তো, আমি এখানে একটা মানটা বসাই দেওয়ার চেষ্টা করি। রুট ওভার ইউ স্কোয়ার, এর মান 4, 4 স্কোয়ার, ভি এর মান কত? 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু কস 120, 4 4 16, 8 8 64। তাহলে দেখো 4 32, 32 দুগানে 64 ইন্টু আমরা এখানে দেখব কস 120, এর আছে মাইনাস হাফ। ধরো ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস 1/2 দিলাম। তাহলে এখন কি হয় দেখো, 6 4 10 0, 6 1 7 8 80 মাইনাস 2 দিয়ে কাটো, তাহলে 32 হওয়ার কথা। হ্যাঁ, তোমরা চাইলে একবারই ক্যালকুলেটারে করা যাবে, সমস্যা নেই। এইটা দেখো রুট ওভার দিলাম 80 মাইনাস 32, তো এটা 6.92 আসছে। কত আসলো? 6.92, 6.92। যেহেতু বেগের একক কিলোমিটার পার আওয়ারগুলো দেওয়া আছে, তোমার কিলোমিটার পার একক দেওয়া আছে, তাহলে এটা হবে লব্ধি বেগ কিলোমিটার পার আওয়ার। এই হলো তোমার গ নম্বর সলভ আর কি। হ্যাঁ, চলো ঘ নম্বরটা এখন আমরা দেখিনি যে আসলে ঘ নম্বরটা কি বলছে। ঘ নম্বর একটা দুটি পার্টে বিভক্ত আছে ম্যাথটা। আমি এখানে প্রশ্ন রাখছি, তারপর দুটো ছবি তো আঁকানো আছে, তোমরা স্ক্রিনে হয়তো দুটো ছবি দেখতে পাচ্ছ। যে নদীর প্রস্থ এডি ও রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান হবে কি না। কোনটুকুন বলছে দেখো, আমার যে প্রথম ছবি, তোমার যদি মনে হয় যে পিকচার আমার ড্র করার দরকার, এই যে এডি প্রথম ছবির জন্য এডি, এই এডির যে দূরত্ব এডি, নদীর প্রস্থ এডি, এইটা ইজ ইকাল টু হোয়াট বলছে। হ্যাঁ, এটা আর প্রস্থ ডি বা তুমি ধরতে পারো এক্স বা এস, তোমার ইচ্ছা। এবং রোহানের দৈর্ঘ্য অতিক্রান্ত দূরত্ব, এই যে রোহানের দেখো তো, এই যে ছবি আমি এটা না ড্র করি, এই যে রোহান যে গেল, এই যে সি গেল, এই যে দেখো ডিসি, এই ভ্যালুটা বের করতে যাচ্ছে, এই ডিস্টেন্সটা। তো চলো আমরা প্রথমে আগে এডি বের করার চেষ্টা করি। দেখো তুমি প্রথমে হচ্ছে সোহেল এ থেকে বি বরাবর নৌকা চালিয়েছে। এতে কোথায় চালিয়েছে? বি বরাবর। সে পৌঁছালো কোথায়? এডি। তাহলে সোহেল হচ্ছে তোমার এই বরাবর নৌকা চালিয়েছিল এ বি বরাবর, তাহলে এডি দরকার। তাহলে এটা তো দূরত্ব, তাই না? দেখো ও কিন্তু বরাবর যেতে চায়। তো তোমরা গতি অধ্যায়টা সূত্র শিখেছিলে, দেখো তো তোমাদের মনে আছে কিনা, এস ইজ ইকাল টু ভিটি। তো এক্ষেত্রে তো লম্ব বরাবর যাচ্ছ, এই লম্ব বরাবর গেলে তোমার হবে ভি সাইন আলফা টি, ভি সাইন আলফা টি। এটাই আমাদের প্রথম অংশের সূত্র। তাহলে আমি তোমাদের একটু লিখে রাখি, দেখো সোহেলের জন্য দূরত্ব, ধরো আমি লিখলাম S1, ভি সাইন আলফা টি দিলাম। আমরা দেখো প্রথমে উদ্দীপকে কিন্তু একটা টি বের করে রেখেছিলাম, এটা আওয়ারে। তো ভি এর মান কত? সোহেলের ভি এর হচ্ছে 8 সাইন, দেখো আলফার মান কত বলো তো? আমরা তো প্রথম বের করেছিলাম হচ্ছে আলফা, গতে কত পেয়েছিলাম? 120 ডিগ্রি। কত পেয়েছিলাম? 120। দেখো এটা যেহেতু টি পরে আছে, এই জন্য ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো, না হলে এই টি এর যে ভ্যালু সেটা গুণ হয়ে যাবে এখানে। তাহলে গুণন, দেখো এখানে আমাদের টি এর ভ্যালু পাইছিলাম হচ্ছে
1667। তাহলে ক্যালকুলেশন করে আমরা দেখবো যে কত আসে ফলাফল। দেখো sin 120 এটা ভ্যালু আসছে, গুণন 0.1667 গুণন 8, টোটাল মান আছে 1.15 1.154 কিলোমিটার। এখন কী হবে? কিলোমিটার। এটা হলো প্রথম পার্ট তোমার S1। তা S1 মানে হচ্ছে এডি। S1 মানে কি? অর্থাৎ এডি ইজ ইকাল টু S1 ইজ ইকাল টু 1.154 কিলোমিটার। এটা আমার প্রথম অংশ গেল, তোর হয়ে গেল। তাহলে আমার নেক্সট অংশ এবার কার জন্য রাখবে? রোহানের জন্য। চলো রোহানের জন্য দেখি। রোহানের জন্য একটা বিষয় বিবেচ্য যে আমার ডিসি বের করতে হবে। তোমার কি দরকার? ডিসি। তো তোমাদের সুবিধার্থে আমি আরেকটু ট্রাই করার চেষ্টা করছি যেন ইজিলি বুঝতে পারো। এই যে না, ছবিটা আমি পুনরায় ড্র করছি। দেখো, রোহান এ থেকে ডি গিয়েছে, এর ভি এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু সে যে গেল, রোহান গেল, হ্যাঁ, তার থিটার মান হচ্ছে কত আমার একটু খেয়াল করার দরকার। ধরো এটা হচ্ছে আলফা, আলফা মান কত? 90 ডিগ্রি। আর তুমি এখান থেকে, কেন আলফা 90 বললাম? এটা স্রোত আছে, এটা স্রোত ইউ ইজ ইকাল টু 4 কিলোমিটার পার আওয়ার। আর এখানে তুমি ভি ধরেছো 10 কিলোমিটার পার আওয়ার ধরেছো। তাহলে এইটুকুন তো থিটা। দেখো তুমি থিটা কিন্তু জানো না, থিটা জানো না কিন্তু এটা লব্ধি। তাহলে থিটা বের করতে হলে আমাদের তাকে কাজ করতে হবে। কোন সূত্র করব? ট্যান থিটা। আসো ধীরে ধীরে দেখি যে দূরত্বটা কীভাবে বের করা যায়। হ্যাঁ, সিরিয়াল করে দেখলেই পারবে ইনশাল্লাহ। তাহলে ট্যান ধরো থিটা 1 লিখলাম। আমরা কি লিখবো? থিটা 1 আমরা জানি সূত্র ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। এটাই তো আমরা সূত্র জানি, তাই না? তো আসো ধীরে ধীরে সলভ করার চেষ্টা করি যে কী কী ভ্যালু আসছে। আমাদের থিটা 1 লাগবে। তাহলে এই যে থিটা 1 এটা ধরলাম। তাহলে একটু খেয়াল করো তো কী কী আছে। ট্যান থিটা 1 ভি সাইন আলফা মান কত তোমার এখানে? 90 ডিভাইড বাই ইউ প্লাস ভি কস কত? 90। তাহলে দেখো ট্যান থিটা 1 ইজ ইকাল টু ভি এর ভ্যালু কত? সাইন 90 তো 1 হয়, তাই না? তাহলে ভি কত তোমার? 10। আর এখানে কস 90 কত? 0। তাহলে এখানে প্লাস আছে, তাহলে শুধু ইউ থাকবে, অর্থাৎ ভি বাই কী হবে? ইউ। তাহলে ইউ এর মান কত? 4 হয়। তাহলে দেখো থিটা 1 ইজ ইকাল টু 10 ইনভার্স 10 ডিভাইড বাই কত? 4। এটুকুন আসছে। চলো আমরা ক্যালকুলেশন করে একটু দেখেন যে কত ভ্যালু আসছে আর কি। শিফট 10 চাপবো, 10 ইনভার্স চলে আসবে, ডিভাইডেড 10 হচ্ছে 4। তাহলে এটা আসছে হচ্ছে 68.19 ডিগ্রি। 68.19 ডিগ্রি পেলাম। তাহলে খেয়াল করো আমাদের মোট কোণের মান হচ্ছে আলফা 90 ডিগ্রি। আলফা মান কত ডিগ্রি? 90। কিন্তু থিটা 1 তুমি কত পেয়েছো? থিটা 1 পেলা হচ্ছে 68.90। তাহলে আমার এই যে এই পাশে যে কোণটা ফাঁকা আছে, এই যে তোমার ত্রিভুজ এডিসি, এই ত্রিভুজের এখানে কোণটা মিসিং, এখানে। চলো ধরে নিই। অতএব দেখো তো থিটা 2 ইজ ইকাল টু, আর মোট কোণ কত? 90 ডিগ্রি। মোট কত? 90। 90 থেকে তুমি এই কোণটা বাদ দিবা। 90 থেকে যদি এই থিটা 1টা বাদ দাও, তাহলে তুমি এই পাশে যে ওয়ার্ড চিহ্ন দিয়েছে এই কোণটা পেয়ে যাবা, ডিএসি, এই কোণটা পেয়ে যাবা। তাহলে 90 মাইনাস থিটা 1 দেবো। তাহলে দেখো 68.19, এখানে 90 লিখতে হবে আগে। তাহলে 90 মাইনাস ইকুয়াল এখানে দিলাম এত ডিগ্রি। তাহলে 90 মাইনাস 68 পয়েন্ট কত? 19 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে আমাদের কত আসে দেখি। 90 মাইনাস আনসার 21 পয়েন্ট তোমার আসছে হচ্ছে 8, 21.8 ডিগ্রি। তোমরা কি বুঝতে পেরেছ? এই যে আমাদের এইটা তো এরই বরাবর তুমি নৌকা চালিয়েছ, এটা স্রোতের বেগ, এটা তোমার লব্ধি। তো লব্ধি এই প্রথমটা এবং এই যে যাওয়ার টোটাল আলফা 90 ডিগ্রি, আর এখানে থিটা 1 লিখলাম, থিটা 1। তাহলে এই থিটা 1 যেহেতু পেয়ে গেছো 68.19, তাহলে তোমার এই পাশে কত? এটা টোটাল 90 থেকে তুমি 68 বাদ দিলে তো এই পাশে কোনটা বের হয়ে যাবে, যে আমি যেখানে দিচ্ছি দেখো গোল করে, এটা পেয়ে যাবা। ওটা যখন পেয়ে গেছি, এখন আমরা যেহেতু দূরত্ব আমার ডিসি চাচ্ছি, তাহলে দেখো আমরা ট্যান থিটা ইজ কি জানি বলো তো? কোণের এই বিপরীত হচ্ছে এটা লম্ব বলি আমরা। এটা কি? লম্ব। এটা কি তোমার আছে? ভূমি। আর এইটার নাম কি? হাইপোটেনিয়াস, অতিভুজ। তাহলে এটা পারপেন্ডিকুলার বেস অ্যান্ড হাইপোটেনিয়াস। তাহলে এখন আমরা এখান থেকেই সলভ করে ফেলবো। দেখো অতএব দেয়ারফর ট্যান থিটা 2 কী লাগবে? থিটা 2, কারণ আমাদের এডি এর ভ্যালু কিন্তু আগে আছে। এডি এর মান তুমি কত পেয়েছো? এডি এর মান হচ্ছে 1.154 কিলোমিটার।
তো হয়ে গেল ম্যাথ। দেখো ট্যান থিটা 2, তাহলে ট্যান থিটা মানে কি লম্ব ভূমি, তো লম্ব কোনটা সিডি বা ডিসি, লাও ডিসি ডিভাইড বাই কি আছে এডি, দেওয়ার পর আমার লাগবে ডিসি ইজ ইকাল টু এডি ট্যান থিটা 2। তো এডি এর ভ্যালু কি আছে দেখো তো 1.154 মাল্টিপ্লাই 10, 21 পয়েন্ট কত 8। এবার ক্যালকুলেট করো, দেখবা যে ইনশাল্লাহ হয়ে গেছে। তাই আসো আমরা একটু দেখি আর কি। 10, 21.8 ফার্স্ট ব্র্যাকেট 0.399 মাল্টিপ্লাই 1.154 0.4615 কিলোমিটার যেহেতু দূরত্ব, তাহলে আমরা বলতে পারি যে এই যে ফলাফল করলাম, যে প্রশ্ন তোর বলেছিল সমান হবে কিনা, অফকোর্স নট। তাহলে আমরা হচ্ছে দেখো এডি নটিক্যালটা কি বলবো ডিসি, অর্থাৎ অর্থাৎ উভয়ের দূরত্ব সমান হবে না। এটা ছিল রাজশাহী বোর্ড 24-এর ম্যাথ। ভিডিওটি 15 মিনিট ক্রস করছে, তোমরা একটু দেখে নিও যে কেমনটা হলো তোমাদের জন্য। যদি কোনো প্রশ্ন না বুঝতে পারো, সৃজনশীল যে কোনো প্রশ্ন, ফিজিক্সের প্রথম পত্র বা বলো দ্বিতীয় পত্রের যে কোনো অধ্যায়ের যদি কোনো সৃজনশীল প্রশ্ন তোমাদের প্রবলেম হয়, তাহলে আমাকে আমার ইউটিউব চ্যানেলে যে কমেন্ট করো, আমি ইনশাল্লাহ তোমাদের ওইটা নিয়ে একটা ভিডিও করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা রাখি। আল্লাহ হাফেজ।